মিজান মানে দাড়িপাল্লা, মিজান মানে কি? বহুবচন কি? মাওয়াজিন। আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন এই দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণ করতে পাতলা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে, বিশাল ওজন, আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে। দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কাবাজ করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী, যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বেরোয় আয়। বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে। ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালাকুল মাউত ইল্লিনে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও, আমিন। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্বনবীরে মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বি আকবাহি মা ইয়াকুন, হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদঘুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে। মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায়, সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে। ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন। ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে। ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওইটা দেখলে অবস্থা খারাপ। চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বেরোয় আয় ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফেরের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আর একবার পিছনে দৌড়। এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে, পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফেরের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন এটা, এটা দোয়া। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান। সব কি ফান? আমরা বলি না ফানা ফানা, বলি ফানা ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, থাকবে একজন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ তুমি ইমানের মরণ দাও। পড়ে না আমিন? ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। পড়ে না আমিন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমিন? বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি, অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি, শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায়, হার্ট অ্যাটাক করেও মারা যায়,
স্ট্রোক করেও যদি মারা যায়, কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমার সাথে সাথে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। ঈমানের মৃত্যু এক, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয়, সব ভালো তার, শেষ ভালো যার। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন। অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ শেষটা আমার ভালো করো, আমার শেষটা যেন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয়, আমার শেষটা যেন ঈমানের উপর হয়। পড়েন আমিন। এক সাহাবা জিহাদের ময়দানে, বুখারীর বর্ণনা, যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে, লা তাজিদু শাযযা ওয়ালা ফাযযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি, বিশাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে। সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয়, নবীর কাছে এসে খুশ খবর দেয়, ও নবী দেখেন আপনার সাহাবী দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কচুকাটা করছে। নবী দেখেন, আজকের জিহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবীরা তো অবাক, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত, একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান্নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে। এই লোকটা কেমন করে জাহান্নামী হয়? বিশ্বনবী বললেন, হুয়া ফিন নার, এই লোকটা জাহান্নামে যাবে, এরে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামী। এক সাহাবী মনে মনে বলল, এই লোকটা কেমন করে জাহান্নামী হয়, আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে, কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। সাহাবী লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল, দেখলো যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে, মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চারদিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে। এবার আর সে পারে না, দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত, এবার নিজেও মারে আবার মাইরও খায়, মারে আবার মাইরও খায়। খেতে খেতে হঠাৎ এক কাফেরের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই, এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে, ফিনকে দিয়ে রক্ত, ব্লিডিং হতে হতে, রক্তপাত হতে হতে সাহাবী নিস্তেজ, আর পারে না, আর সহ্য করতে পারে না। শাহাদাতের জন্য অল্প একটু দেরি, এই অল্প একটু দেরি সাহাবীর আর সহ্য হয় নাই। ওই সাহাবী নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যে সাহাবী পেছন থেকে ফলো করেছে সে বলে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দৌড়ে এসে নবীর কাছে বলে, ও নবী, আপনি যে নবী, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনি যে বিশ্ব নবী, কোনো সন্দেহ নাই, আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য শেষটা কার, শেষটা কিভাবে যায় আমরা জানি। এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন। মুমিনরা আপনারা দেদারসে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে। তিনটা প্রশ্ন আপনারে করা হবে, মার রব্বুক, তোর রবের নাম কি, তোমার ধর্মের নাম কি, এই লোকটারে চিনো নাকি, ওনার নাম কি। এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখলা কও।
কোত্থেকে শিখছেন? বলতে হবে কোরআন থেকে শিখেছি। 4টার উত্তর যখন করতে পারবেন, ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণওয়ালা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে। জান্নাতে ঢোকা লাগবে না, আপনার ওই কানেকশন দিয়ে আসবে। এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে, ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো, দরজার আশেপাশ দিয়ে হাঁটলেও একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই? দেহের মধ্যে লাগে। জান্নাতে আপনার ঢোকা লাগবে না, কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন। এবার বলবে ফাইউল বাসুলিবাসু আহলিল জান্নাহ, জান্নাত থেকে আনা 2টা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে। এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান, কংগ্রেচুলেশন, খোশ আমদেদ, তোমার জন্য কংগ্রেচুলেশন, সুস্বাগতম। 3টার পরে 4র্থ প্রশ্নের উত্তরও পেরেছ, জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম, আর কোনো কাজ নাই, এবারের মতো খেলা শেষ, এবার ঘুমাও। কি করো? কথা বলেন। ঘুমাও। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, এরকম ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না, ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। সুবহানাল্লাহ পড়বেন না? সেই ঘুম ভেঙে যাবে, চোখ ডলতে ডলতে বলবে মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। চোখ ডলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে? আজকের দিনটা হলো ফাইনাল দিন, আজকের খেলাটা হবে ফাইনাল খেলা, দ্য ফাইনাল ডে। আজকে বিচারের দিন। ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে, ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে। পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে? আল্লাহ। পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আছে না নাই? পৃথিবীর বুকে যে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে, ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেদিন এই বিচারগুলো আছে না নাই? পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে, ওনার দাপট ছিল, ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে, কিন্তু কিয়ামতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই? বিচার যদি না থাকতো, অল দ্য ওয়ার্ল্ডলি লাইফ ইটস এ জোক। বিচার না থাকলে পৃথিবীটা এটা একটা জোক, এটা একটা খেলাধুলা। অবশ্যই বিচার থাকতে হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? সবাই দাঁড়াবে। দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা, আল কারিআ মাল ওয়া মা আদরাকা মাল। বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সেদিন মানুষগুলো উলঙ্গ, গায়ে জামা নাই, পেটে দানা পানি নাই, পায়ের মধ্যে জুতা নাই, সব উলঙ্গ। ভাবতেছেন না খালি শুনতেছেন? ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আমাদের সবাইকে দাঁড়াতে হবে। অবশ্যম্ভাবী, ওইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন কাআন সাফসাফা লা তারা ফিহা আওয়াজান ওয়ালা আমতা, লেভেল প্লেইং ফিল্ড। এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে। সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে, পেটে দানা পানি নাই, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত শ্রান্ত পেরেশান। মাথার সূর্যটা, আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না। আল্লাহ এই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান, ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিহ্বাটা বের হয়ে যাবে। 50,000 বছর হবে সেদিনটা লম্বা। কয় হাজার? 50,000 বছর। পাগল হয়ে যাবে মানুষ, পাগল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের সাথে মিলান, সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান। সেদিন ভাইকে দেখে ভাই পালাবে। আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন। আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন।
আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না, আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবে না, আপনি তারে চিনবেন না, বাবা আপনারে পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, আছে না নাই? যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না, ওই বাবা ছেলেরে পরিচয় দিবে না। মা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, কেউ কাউরে চিনবে না। সাধারণ মানুষ আপনারে কি করবে? নবীরাও বলবে ইয়া নাফসি। সব নবীর মুখের জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচানোর কেউ নাই। 50,000 বছর মানুষগুলো ছুটতে ছুটতে সৈয়দনা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সবাই বলবে পারবো না, আমাদের পক্ষে করা কিছু সম্ভব না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই। আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না। আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না। পরে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম বলবেন, সাজেশন আছে আমার কাছে, সাজেশন। আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সাল্লাল্লাহু। বিশ্ব নবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, সবার জিকির ইয়া নফসি, বিশ্ব নবীর জিকির ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না, মাথা তুলেন। ইরফা রাসাক, ও নবী মাথা তুলেন। সাল তুতা, আজকে যা চাবেন আমি তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। কঠিন দিন, ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই দিনটার নাম আল কারিয়া, মাল ওমা আদরাকা মাল। এরপর আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন। আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব। মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন। মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে কি? বহু বচন কি? মাওয়াজিন। আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন এই দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণ করতে পাতলা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে, বিশাল ওজন, আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে। সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবেন। মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা, যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা, ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন, জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে? যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আরামে থাকবে, সুখে থাকবে, তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের আমলনামা সহজ হয়ে যাবে। আল্লাহ এই কঠিন বিপদের দিন, যেদিন আমার বাবা আমারে চিনবে না, আমার মা আমারে চিনবে না, সূর্য আমার মাথার উপর, তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমলনামা দিও। চিল্লায় পড়েন আমিন। প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না, বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও। বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই। বিষ্ণু বললেন মান নুকিশা উযিবা, বিচার যারা আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না।
শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোরও কেউ থাকবে রোজ হাসরে হে আল্লাহ আমার পড়েন করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন। ডান হাতে আমলনামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে। আর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাওিয়া তার জন্য আছে ধ্বংস। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি? নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত আগুন। তাদেরকে আর ডান হাতে আমলনামা না তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওরা আমলনামা নিতে চাইবে না। যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে লিল্লাহি তাকবীর। আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবে না, কি বলবে? লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলেন লাগবে, আমলনামা নাও, নিজের আমলনামা নিজেই পড়ে নাম্বারিং করো। ইকরা পড়ো, পড়া ছাড়া কোনো গতি নেই। কোরআনও শুরু করছে পড়ো, আর আখিরাতের আমলনামা শুরু করছে কি দিয়া? কি দিয়ে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো, নিজেই দেখো কি আমলনামা করেছো। আপনি যে আজকে তাফসীর মাহফিলে আছেন এটা থাকবে না আপনার আমলনামায়? আজকের এশার সালাত যে জামাতে পড়লেন আমলনামায় থাকবে না? ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন, একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমলনামায় তুলে দিবে কে? আপনার তো আনন্দের শেষ নাই। আপনার আমলনামায় আছে খালি জামাতে নামাজ, মা বাবার খেদমাত, শিরক আর বেদাতের বিরুদ্ধে জিহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, ইসলামের পক্ষে আপনার আন্দোলন। আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন। আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে। আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমলনামা ভরপুর। কিন্তু যাকে বা হাতে আমলনামা দেওয়া হবে সে পড়তে চাইবে না, কারণ খুললেই দেখে আকাম আর কুকাম। পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম, দুর্নীতি, চোরাকারবারি, ফ্যান্সি ডিলের ব্যবসা, মা বাবারে অন্যায়ভাবে অত্যাচার, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, এরকম ডাকাইত আছে না নাই? পাপ দিয়ে যার জীবন সাজানো, ও কি আমলনামা পড়তে চাইবে? ও দেখবে যে ইসলামরে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আছে না নাই? ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে, এরকম আছে না নাই? যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার আমলনামায়। সে তো পড়তে চাইবে না। সে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে, বড় যা করেছি সেটাও দিয়েছে, ঠিক কি না? সে দেখে অবাক, সে বলবে লাগবে না। আল্লাহ বলবে পর, সবাই সবার আমলনামা মিলায় নে, কোনোটা বাদ গেল কিনা। সুবহানাল্লাহ পড়ে। কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি। রিচেক, ক্রস চেক এন্ড ডাবল চেক। আবার চেক করে দেখ। আমরা মহা খুশি, ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে। বলবে হায় হায় কি আমলনামা, এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? কি করা যায়, কি করা যায়? ফোন দিয়ে আসবে। এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই, মিছা কথা কম কই নাই, দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা। সে বলবে আল্লাহ আমার কথা আছে। আল্লাহ বলবে কি কথা? আল্লাহ এটা তো আমার আমলনামা না। একটা সিস্টেম, একটা প্রসিডিউর। সে দেখবে যে লেটস চেক, ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা। বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে দিছে। আরেকজনেরটা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি। আল্লাহর ফেরেশতারা ভুল করে কথা বলেন? আল্লাহ বলবে না এটা তোরই আমলনামা। সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই, আমি তো এত খারাপ ছিলাম না, আমি ভালো মানুষ,
আমার আমল নামা না, আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে। আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা, কি হবে? সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে। আল্লাহ বলবে কেরামান কাতিবিন, আমার স্পেশাল দুইজন ফেরেশতা, তাদের কাছে তোমার এই আমল নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে। সুবহানাল্লাহ কোন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে, লিখে রেখেছে। ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা আমল নামা এনে দুইটা আমল নামা দেয়া হবে, মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা। এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে, বাক্যে বাক্যে, অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। উনি তো আহকামুল হাকিমিন, উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করেই রেখেছেন। চিল্লা এখন ঠিক কিনা? তারপরও নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই, দুইটাই আমার না, আমি এগুলো করি নাই। আপনার কেরামান কাতিবিন ভুল কইরা আমারে দিয়েছে, আমি কি করুম, আমি তো ভালো মানুষ। আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে এইখানে আমি একটা লকেট দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি। নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি। দুনিয়াতে যখন যা করেছিস যা বলেছিস সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সব আছে এইখানে। ওকুল্লা ইনসান, সবার আছে। আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের গলায় এটা দেয়া, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সেখান থেকে আরেকটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা। গাদ্দার দেখবে এটাও মিলা যায়, বাঁচার উপায় আছে। এরপরও লাস্ট চান্স, আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই? আল্লাহ বলবেন ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। তোর আমলনামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, তোর 14 গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবেন। এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না, এই হাতের আঙ্গুলের ছাপ, এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট 1880 সালে। 1500 বছর আগে কোরআনে সূরাতুল কিয়ামার ভেতরে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে কে? কি আজীব কথা! আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন? এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল 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 ছাপ আছে, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না। আমার এই আঙ্গুলের সাথে এটা মিলবে না, এটার সাথে এটা মিলবে না, আমার 10টা আঙ্গুলের সাথে মিলবে না, একটার সাথে আরেকটা না, আলাদা আলাদা। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে তাহলে 6000 কোটি হাতের আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে? কারিগরটা কে? স্রষ্টাটা কে? আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপসই আছে না নাই? এখন দেশের বাইরে যেতে চাইলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? সব জায়গায় লাগে, এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। গত বছর 2 আগে বাংলাদেশেও সিম কেনার জন্য সবাইকে দেয়া লাগছে না? আপনি দেশে বিদেশে ঘুরতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সিকিউরিটি পারপাস আপনাকে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে আপনার। আর পায়ের মধ্যে যেটা আছে এটাকে ফুটপ্রিন্ট কি বলে? ওইটা প্রাণীদের ক্ষেত্রে কাজে লাগে। প্রাণী গণনা করতে বাঘ শুমারি হয় সুন্দরবনে। আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের অর্ধেক ইন্ডিয়ার। তো কাদের বাঘ কোনটা, কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে। তো বাঘ গনে কি করে? বাঘের চেহারা তো একরকম, আর কাছে যেহেতু গনার সুযোগ নাই, এটা গনে পায়ের ছাপ দেখে। বাঘের তো হাত নাই, 4টাই পা। এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ পড়ে। আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গায় একজন নবীরও ফুটপ্রিন্ট আছে না নাই?
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেইখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে অ্যাডামস পিকে। এইভাবে আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আছে, আমল নামাটা খোল। আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ, আমল নামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে, আর কোনো চোরামি করার সুযোগ তার থাকবে নাকি? কথা বলেন। মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোনো সুযোগ আছে? একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন, এটা আর কারো আমল নামা নয়, এটা তোর আমল নামা। চিৎকার করে বলেন ঠিক কিনা? তারপরে বলতে চাইবে আমি করি নাই। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোর ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম, তোর মুখ দিয়ে আর কথা বলার অধিকার নাই, তোর হাত এবার সাক্ষী দিবে। হাত বলবে আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি শুট করেছি, আমি অন্যায়ভাবে মানুষের উপর চড়াও হয়েছি, হামলা করেছি, আঘাত করেছি। পা বলবে এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি গানের কনসার্টে গিয়েছি, মদের আড্ডাখানায় গিয়েছি, জুয়ার আসরে গিয়েছি, ঠিক কি না? অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করেছি। একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে। সেদিন আল্লাহর দরবার থেকে, আল্লাহর মুআখাজা থেকে পালাবার সুযোগ নাই। আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে। খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই না? আল্লাহ কি দেয়? কিন্তু ফেরাউনরে ছাড় দিছিল, ছেড়ে দিছে? আবু জাহেলকে কি দিছে? ছাড়, ছেড়ে দেয় নাই। নমরুদকে কি দিয়েছে? এখনো অনেককে আল্লাহ ছাড় দেয়। অনেক দাপট, অনেক ক্ষমতা, অনেক অন্যায় আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়ার সত্তা না। আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন সেই দিনটা ভয়ঙ্কর দিন। দিনটার নাম হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। কিয়ামতটারে দেখছেন আপনারা? দেখছেন না? আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে। অনেকটা দেখা গেছে না কিয়ামত? দেখা গেছে। ভয় হয়, অন্তরে কি ভয় লাগে? হৃদয় আমাদের পাষাণ হয়ে গেছে। এই পার্থিব জীবন, বিত্ত, বৈভব, এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত। এই অন্তর নরম হতে চায় না, এ চোখ দিয়ে পানি নামতে চায় না, অন্তরগুলো আমাদের পাথর। এই মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে নরম করা, আখেরাতমুখী করে দেয়া। আমাদের আধ্যাত্মিকতা, দিনদারি, ইখলাস ইজ গোয়িং ডাউন ডে আফটার ডে, প্রতিদিন কমছে। আর আমাদের লোভ, ইগো, অহংকার, দুনিয়ার লোভ, লালসা দিন দিন বেড়ে যাচ্ছে। এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য এই তাফসিরের মধ্য দিয়ে মানুষগুলোরে আল্লাহওয়ালা বানানো, ঠিক কিনা? মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকি, এরকম আছে না নাই? কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে মসজিদে ঢুকতে চায় না, এরকম ডাকাইত আছে না নাই? মসজিদমুখী হতে হবে। প্রথম যে হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন নেবে ওইটা সালাত, যে আমরা আর কোনোদিন সালাত ছাড়বো না, যেহেতু সালাত পড়লে আমি সম্মানিত হব। এই সালাতের হিসাব প্রথম হিসাব। রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখান, আওয়াজ তুলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে ইয়া আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। তুমি তৌফিক দাও, ঈমানি মৃত্যু দাও, শহীদি মরণ দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি। এই সবগুলো কথা আল্লাহ যেন প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদেরও আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন।